আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আজকের ওরিয়েন্টেশন ক্লাসে। তো ক্যাডেট কলেজ ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের এই ক্লাসে আমি আছি তোমাদের সাথে মোহাম্মদ সাজ্জাদুল ইসলাম অমলান। আমি পড়াশোনা করেছি রাজশাহী ক্যাডেট কলেজ থেকে, আর আমার সাথে আছে আমি মোহাম্মদ আলী হাসান মুন্না, পড়াশোনা করেছি মির্জাপুর ক্যাডেট কলেজে। আচ্ছা। তো আজকে আমরা তোমাদের দেখাবো যে তোমরা যারা আমাদের উদ্ভাসের সাথে জয়েন করেছো অলরেডি এবং যারা জয়েন করবা ইনশাল্লাহ সামনে, তারা কিভাবে আসলে আমাদের সার্ভিসগুলা মানে নিতে পারো আর কি, ঠিক আছে, কীভাবে এগুলো ইউজ করা যায় অনলাইন প্লাস অফলাইন দুইভাবেই, ঠিক আছে। আর তোমাদের কোর্স আমরা যেভাবে প্ল্যান করেছি, তোমাদের পরীক্ষাগুলো কিভাবে নেওয়া হবে, এভরিথিং আজকে আমরা ডিটেলসে আলোচনা করবো ইনশাআল্লাহ, ঠিক আছে। তাহলে চলো আমরা শুরু করি। তো ক্যাডেট কলেজ ভর্তি মডেল টেস্ট 2026, যারা 2026-এ পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য আমাদেরকে এই কোর্সটা কিন্তু, এবং আমরা একটা রিভিশন কোর্স রাখছি, ঠিক আছে, একদম তোমাদের লাস্ট পর্যায়ে যেন একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি হয়ে যায়, এটারই কিন্তু অভাব থাকে, এটার জন্য আমরা তোমাদের জন্য এই কোর্সটা ডিজাইন করছি। আচ্ছা, তো আজকে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস, আজকে দেখাবো যে কীভাবে তোমরা এই কোর্স থেকে সর্বোচ্চটা নিতে পারো, ঠিক আছে। ওকে, আচ্ছা, তো এইগুলা খুবই সাধারণ যেই জিনিসপাতিগুলো তোমরা কিন্তু সবাই জানো। সেটা কি? সেটা হচ্ছে যে আমাদের ছেলেদের জন্য 9টা ক্যাডেট কলেজ আছে, মেয়েদের জন্য 3টা ক্যাডেট কলেজ আছে, মোট 12টা ক্যাডেট কলেজ। ওকে, তো আমরা সামনে যাই। এখানে কিছু ইনফরমেশন কিন্তু একটু জরুরি। হ্যাঁ, আমাদের বাংলাদেশের সবচেয়ে প্রথম ক্যাডেট কলেজ যেটা ফৌজদারহাট ক্যাডেট কলেজ, ঠিক আছে, সবচেয়ে প্রথমে প্রতিষ্ঠিত হয়েছিল। দেন তারপরে আস্তে আস্তে 12টা ক্যাডেট কলেজ কিন্তু আমরা করছি, হ্যাঁ, মানে বাংলাদেশে হয়েছে আর কি। তো মেয়েদের 3টা আর হচ্ছে ছেলেদের 9টা। ওকে, তো তারপরে সামনে যায় আমাদের এই যে এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ জিনিস আমাদের আছে, সেটা হচ্ছে আমাদের প্রার্থীর যোগ্যতা, মানে কারা হচ্ছে পরীক্ষা দিতে পারবে। তো আশা করি তোমরা যেহেতু কোর্সে ভর্তি হয়ে গেছো বা তোমরা তোমরা হচ্ছে কয়েকদিন পরই তোমাদের পরীক্ষা, তোমরা কিন্তু এগুলো জানো যে কী কী যোগ্যতা মিনিমাম রিকোয়ারমেন্ট তোমাদের লাগে, ঠিক আছে। যেমন ধরো যে জাতীয়তা, এটা তো আসলে বুঝতেই পারতেছো যে বাংলাদেশি হইতে হবে। দেন হচ্ছে শিক্ষাগত যোগ্যতা, তোমরা জানোই যে 6 মানে ষষ্ঠ শ্রেণী তোমাকে হচ্ছে পাশ করে দেন হচ্ছে তোমাকে ক্যাডেট কলেজে পরীক্ষা দিতে হবে। বয়স এখানে হচ্ছে তোমার 13 বছর 6 মাস সর্বোচ্চ, মানে 13 বছর 6 মাসের যদি বেশি হয় তোমার সার্টিফিকেট অনুযায়ী বা জন্ম নিবন্ধন অনুযায়ী, দ্যাট মিনস তুমি পরীক্ষা দিতে পারবা না। ওকে, আচ্ছা। আর শারীরিক যোগ্যতাতে দেখো এখানে হচ্ছে উচ্চতা দেওয়া আছে 4 ফুট 8 ইঞ্চি। আর সুস্থতা যেটা হচ্ছে তোমার শারীরিক মানসিকভাবে সুস্থ, আশা করি তোমরা বুঝতে পারতেছো। তো এখানে একটা কথা বলে রাখি, যেগুলো কিন্তু স্ট্রিক্ট না, হ্যাঁ, ঠিক আছে। আমি যখন ক্যাডেট কলেজে পড়ছি তখন আমিও দেখছি কিছু আমার ফ্রেন্ড বা জুনিয়র যারা আসছে, যারা হচ্ছে এই ধরনের রিকোয়ারমেন্টগুলো যদি মানে একটুর জন্য ফুলফিল করতে না পারে, তাও কিন্তু তাদেরকে নেওয়া হয়। কারণ চিন্তা করা হয় যে তোমাদের হাইট তো আসলে কনস্ট্যান্ট না, এটা বাড়তে থাকবে, ঠিক আছে। সো এটা কোনো সমস্যা হয় না তেমন খুব একটা। তো যারা মানে একটু হাইটের জন্য চিন্তিত, তাদের বলবো যে তোমরা অনায়াসে আসলে পরীক্ষা দিতে পারো, এটাতে কোনো অসুবিধা নাই। আচ্ছা, ওকে। আর এখানে দেখো যে আমাদের চশমার যেই বিষয়পাতিগুলো, এগুলো আমাদের দেওয়া আছে, ঠিক আছে। যে চশমাবিহীন তোমার পাওয়ারটা এক চোখে হইতে হবে 6/12, অন্য চোখে 6/18, এইগুলো হচ্ছে তোমরা জানো, ঠিক আছে। ওকে, তাহলে চলো আমরা একটু সামনে যাই। এখানে কি বলছে? এখানে হচ্ছে আমাদের ক্যাডেট কলেজ ভর্তির তথ্যসমূহ, হ্যাঁ। তো এখানেও সেম জিনিসপাতিগুলো, যে যেই তোমার শরীরে রোগ থাকলে তুমি এটার জন্য অযোগ্য বিবেচিত হবা, এইগুলা এখানে দেওয়া আছে আর কি। এটা তোমরা অনেকেই জানো, আশা করি তোমরা সবাই সুস্থ, ঠিক আছে। এগুলা কোনো ধরনের রোগ আসলে নাই। ওকে, তাহলে চলো আমাদের সামনে কি আছে। আচ্ছা, এখানে দেখো, এখান থেকে হচ্ছে আমাদের কিন্তু মেইন পার্টটা শুরু, হ্যাঁ। যে কি আমাদের পরীক্ষাটা কিভাবে হয়, দেখো লিখিত পরীক্ষা কয়েক 3টা পরীক্ষা আমাদের বেসিক্যালি হয়। সেটা হচ্ছে লিখিত, একটা হচ্ছে মৌখিক, আর একটা হচ্ছে স্বাস্থ্য পরীক্ষা। তুমি লিখিত পরীক্ষাটা যখন হচ্ছে উত্তীর্ণ করবা, তারপরে হচ্ছে তুমি মৌখিক আর মানে স্বাস্থ্য পরীক্ষাটা দিতে পারবা। তো ফার্স্ট অফ অল আমরা তাহলে লিখিত নিয়ে আলোচনা করি। লিখিততে দেখো যে আমাদের মানবন্টনটা 4টা সাবজেক্ট বা 4টা বিষয়ের উপরে কোনো পরীক্ষা হয়, 4টা সেকশন। প্রথম সেকশন ইংরেজি, যদি চিন্তা করি সবচেয়ে বেশি মার্ক থাকে ইংলিশে আর হচ্ছে আমাদের গণিতে, ঠিক আছে। তো ইংলিশে বা গণিতে কী ধরনের প্রশ্ন আছে, মান বন্টন, এটা নিয়ে কিন্তু আমরা অলরেডি কিন্তু একটা তোমাদের মান বন্টনের একটা হচ্ছে ক্লাস মানে একটা আলোচনা করছিলাম, আমি আর আমার সাথে আর একটা ছেলে ছিল রাত, ঠিক আছে, ও ক্যাডেট কলেজের স্টুডেন্ট। আচ্ছা, তো তোমরা চাইলে ওই ভিডিওটা দেখে নিতে পারো। আমি এখানে শর্ট করে বলে দিচ্ছি যে আমাদের যে ইংলিশ পোর্শনটা আছে, এই জায়গায় কিন্তু আমাদের ফার্স্ট পেপার থেকে বেশি প্রশ্ন আসে। এবং তোমার লিখিত যে প্রশ্নটা আছে, যে হ্যান্ড রাইটিং, তোমাকে আমার সাজেশন থাকবে তোমার ফ্রি হ্যান্ড রাইটিংটা এখন বাড়াইতে হবে। যে কোনো একটা টপিক সম্পর্কে তোমাকে লিখতে দিলে তোমাকে 10-12 লাইন শুদ্ধভাবে লিখতে পারতে হবে, ঠিক আছে। এটা তোমরা জানো, একটু জোর দিবা। ওকে, আর ম্যাথে হচ্ছে তোমাদের বইয়ে যে টপিকগুলো আছে সেই টপিকগুলো থেকেই প্রশ্ন আসে, 100 মার্কের পরীক্ষা হয়। সেই টপিকগুলো থেকে প্রশ্ন আসে, একটু কঠিন প্রশ্ন আসতে পারে, যেটা ধরো যে টপিক তোমার বইতে আছে বাট ম্যাথগুলো, ওই টাইপের ম্যাথগুলো তোমার বইতে নাই, এরকম।
আর বাংলাতে হচ্ছে বেসিক্যালি আমাদের যে বাংলা বইটা আছে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটা থেকে প্রশ্ন আসে, কিন্তু সেকেন্ড পেপারের যে বিষয়টা তোমাদের যে সেকেন্ড পেপার বইটা আছে মানে বাংলা বইটা এর চাইতে কিন্তু মানে ধরো যে তোমরা যদি 9-10-এর বাংলা ব্যাকরণটা পড়ো এটা বেটার, কারণ তোমাদের ব্যাকরণ আসলে বেশি কিছু নেই, কিন্তু আমাদের দেখা যায় যে বাংলাতে দেখবা যে ব্যাকরণে বেশ হাই লেভেলের কনসেপ্ট থেকে প্রশ্ন আসে, ঠিক আছে? ওকে, আর এইখানে দেখো যে সবচাইতে বৈচিত্র্যময় যে মানে বিষয়টা সেটা হচ্ছে সাধারণগণ। এখানে অনেক মানে বিষয় আছে আমাদের, ঠিক আছে? যে এখানে তোমার যে বিজ্ঞান বইটা তোমার ক্লাস 6-এ ছিল, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় যে বইটা ছিল, তারপর হচ্ছে ইতিহাস, খেলাধুলা, অনেকগুলো টপিকের ভিতরে আছে, ঠিক আছে? তো তোমাদের বাংলাদেশ বিশ্ব পরিচয় বইটা, বিজ্ঞান বইটা, আইসিটি বইটা তোমার পাঠ্যপুস্তক থেকে এইগুলা, আর হচ্ছে তোমার সাম্প্রতিক যে বিষয়গুলো আমাদের দেশে ঘটতেছে এই জিনিসপাতি থেকে কিছু প্রশ্ন আসে, এবং অনেক বেশি একটা পোর্শন আমাদের এই 40 মার্কের ভিতরে আসে হচ্ছে তোমার আন্তর্জাতিক আর হচ্ছে আমাদের যেই জাতীয় যে বিষয়পাতিগুলো, ঠিক আছে? যেমন ধরো আমার এখনো মনে আছে যে ওই টাইমে কিন্তু আমাদের ওই যে বিভিন্ন দেশের মুদ্রা, তারপরে রাজধানীর নাম মুখস্থ করতে হতো প্রচুর পরিমাণে, হ্যাঁ, যতগুলো দেশ আসলে পৃথিবীতে আছে এই টাইপের জিনিসপাতিগুলো। ওকে, আর এটা উত্তীর্ণ করার পরে তখন হচ্ছে আমাদের মৌখিক পরীক্ষা, স্বাস্থ্য পরীক্ষা চলে আসবে, ঠিক আছে? তো এটা নিয়ে আশা করি আমরা অবশ্যই লিখিত পরীক্ষার পরে আমাদের কিছু আয়োজন থাকবে তোমাদের জন্য। তাও যদি শর্ট করে বলি, তাহলে মৌখিক পরীক্ষা বেসিক্যালি হচ্ছে তোমার কিছুই না, তোমাকে একটু যাচাই করার চেষ্টা করবে, তোমার ভিতরে জিনিসটাকে তারা বের করে নিয়ে আসার চেষ্টা করবে, জাস্ট একটা ভাইবার মতো, ঠিক আছে? আর স্বাস্থ্য পরীক্ষা এটা আসলে তোমরা জানো, অবগত আছো আশা করি। ওকে, আর এটা হচ্ছে যে আমাদের উদ্ভাসের আয়োজন কি, ঠিক আছে? এই যে এটা কিন্তু আমরা দেখাবো আর কি তোমাদের, এবং আয়োজনগুলো কীভাবে ব্যবহার করবা, ঠিক আছে? তো এইটা নিয়ে বলার জন্য আমি হচ্ছে ডেকে নিচ্ছি তোমাকে, একটু বলো। ধন্যবাদ ভাই। আমি তোমাদের কিভাবে দেখালেন ভর্তি পরীক্ষায় কিভাবে কি করতে হবে, মানে প্রশ্ন প্যাটার্ন কি আসতে পারে বা যোগ্যতা অযোগ্যতা বললেন। এবার তোমরা এই যোগ্যতা এবং অযোগ্যতাগুলো কিভাবে অর্জন করবা বা দূর করবা সেটার জন্য উদ্ভাস তোমাদের জন্য কি আয়োজন করছে আমরা সেটা নিয়ে একটু ডিসকাস করব। তো প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে যে তোমাদের জন্য আমাদের একটা ব্যাচ শুরু হচ্ছে, যেটা অলরেডি তোমরা বই যারা ভর্তি হয়েছে তারা পেয়েছো, এবং তার সাথে সাথে মডেল টেস্টও শুরু হবে 19 তারিখ থেকে, তোমরা দেখতে পাচ্ছ এখানে। তো এই মডেল টেস্ট কিভাবে হবে এবং তোমরা কিভাবে এটাতে প্রস্তুতি নিবা সেটা নিয়ে একটু আলোচনা করছি। এখানে দেখতে পাচ্ছ লেখা আছে যে কোর্সে যা যা থাকছে। তো আমরা কোর্সে কি থাকছে দেখবে। এখানে প্রিন্টেড 4টা প্রশ্ন ব্যাংক, তোমরা ছবি দেখতে পাচ্ছ। আমরা যদি একটা কপি দেখাই তোমাদের, তো সেই ক্ষেত্রে দেখবা যে তোমাদের বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং গণিতের জন্য 4টা বই থাকবে। তো আমি তোমাদের দেখাবো হচ্ছে ইংলিশটা, যেটা এখানে তোমরা যদি বইটা যারা পেয়েছো বা যারা দেখতে চাও তোমরা ব্রাঞ্চে গেলেই দেখতে পাবা যে এখানে যদি আমরা তোমাদের দেখাই, ভিতরে আমরা প্রত্যেকটা টপিকের প্যাটার্ন অনুযায়ী, অর্থাৎ যদি খুলে বলি আরও, ধরো যে রাইট ফর্ম অফ ভার্ব যদি বলি, এই রাইট ফর্ম অফ ভার্ব টপিক থেকে কিন্তু এক এক বছর এক এক রকমভাবে প্রশ্ন আসে। তো আমরা তোমাদের জন্য সুবিধার্থে কি করেছি, প্রত্যেক প্রশ্নগুলো অ্যানালাইসিস করে কিভাবে আসে প্যাটার্ন অনুযায়ী আলাদা আলাদা সাজিয়েছি। তো তোমরা বইগুলো খুলে দেখলে বা দেখার আগ্রহ প্রকাশ করলে নিজেরাই উপকৃত হবে ইনশাল্লাহ। এবার আমরা যাব হচ্ছে তোমরা এই বইগুলো পড়বে এবং তার সাথে সাথে বইগুলো বোঝার জন্য বা শেষ মুহূর্তে এসে, এখন সময় তোমাদের অনেক কম, তোমাদের বিস্তারিত পড়ার সময় নেই, এখন তোমাদের জন্য যেইটা উদ্ভাস আয়োজন করছে সেটা হচ্ছে প্রি রেকর্ডেড রিভিশন ক্লাস। অর্থাৎ তুমি যখন দিনের যে কোনো সময় যখনই ফ্রি পাবা তখনই এই ক্লাসগুলো অ্যাভেলেবেল করতে পারবে উদ্ভাসের ওয়েবসাইট থেকে। আমাদের এখানে 90টি ক্লাস থাকবে। তো আশা করি তোমরা এই ক্লাসগুলো করলে শেষ মুহূর্তে এসে তোমাদের প্রস্তুতিগুলো আরও গুছিয়ে যাবে ইনশাল্লাহ। আর সবচেয়ে বেশি যে এখানে আকর্ষণ সেটা হচ্ছে মডেল টেস্ট ব্যাচের তোমাদের অধ্যায়ভিত্তিক 16টি পরীক্ষা। অর্থাৎ তোমরা 4টা যে সাবজেক্ট, সেই 4টাতে আমরা যদি ভেঙে বলি, ইংরেজিতে 5টা, গণিতে 5টা, বাংলায় 3টা, আর হচ্ছে জিকেতে 3টা, মোট 16টা পরীক্ষা হবে। এবং প্রতিটি পরীক্ষা হবে হচ্ছে 100 নম্বরের, অর্থাৎ আমরা 1600 নম্বরের তোমাদের পরীক্ষা নিব। এবং এই পরীক্ষাগুলো দিলে তোমাদের উপকার কি হবে, তোমাদের সারা বছর তোমরা যে সিলেবাসে পড়েছো সেই সিলেবাসগুলো এই 1 মাসের মধ্যে তোমরা নিজেদের ব্রেনে একদম পুরো সাম আপ করে নিতে পারবে এই পরীক্ষার মাধ্যমে। তো অধ্যায়ভিত্তিক পরীক্ষার পরে আমাদের কি হবে, আমাদের থাকবে হচ্ছে সাবজেক্ট ফাইনাল এক্সাম। অর্থাৎ তোমাদের 4টা সাবজেক্টে আমরা 4টা পরীক্ষা নিব এবং এই 4টা পরীক্ষা হবে 100 নম্বরের, অর্থাৎ ইংরেজি, বাংলা, সাধারণ জ্ঞান এবং জিকে 4টাতে আলাদা আলাদা 100 মার্কের পরীক্ষা হবে। এবং এই পরীক্ষাগুলো একদম মডেল টেস্টের পূর্বে নেওয়া হবে এবং এর পরে থাকবে তোমাদের হচ্ছে মডেল টেস্ট, অর্থাৎ ফাইনাল 3টা মডেল টেস্ট একদম ক্যাডেট কলেজের ভর্তি পরীক্ষার আদলে। অর্থাৎ ক্যাডেট কলেজে যে 300 মার্কের ভর্তি পরীক্ষা হয়, এই 300 মার্কের
সিলেবাস অনুযায়ী তোমাদের যেই ক্যাডেট কলেজ থেকে যে সার্কুলার যে সিলেবাস দেওয়া ছিল সেই সিলেবাস এবং বিগত বছরের প্রশ্নের আদলে আমরা 3টা মডেল টেস্ট নিব এবং এই মডেল টেস্ট দেওয়ার মাধ্যমেই তোমরা নিজেদের যাচাই করতে পারবা যে তোমাদের প্রস্তুতিটা কেমন গুছিয়ে আসছে। তো আশা করি তোমরা এই পরীক্ষাগুলো দিলে নিজেদের প্রস্তুতি এবং অবস্থান বুঝতে পেরে নিজেদের আরও অগ্রসর হতে পারবা। আর প্রত্যেকটা পরীক্ষার পরেই তোমাদের জন্য একটা সলভ শিট দেওয়া থাকবে। তোমাদের এটা ভাবার কারণ না যে আমি পরীক্ষা দিলাম, আমি পরীক্ষা ঠিক করলাম কি ভুল করলাম বুঝবো কিভাবে। তোমরা তো রেজাল্ট পাবাই, তার সাথে সাথে প্রত্যেকটা প্রশ্ন ভুল অথবা ঠিক সবগুলোর একটা সলভ শিট তোমাদের উদ্ভাস থেকে দেওয়া হবে। এরপরে হচ্ছে যেটা ডাবল এক্সামিনার দ্বারা প্রতিটি উত্তরপত্র মূল্যায়ন। এটা তোমাদের বোঝা জরুরি যে হচ্ছে ক্যাডেট কলেজের ভর্তি পরীক্ষা যখন তোমরা দিয়ে আসো তারপরে তোমাদের রেজাল্ট যেভাবে হয়, 2জন এক্সামিনার থাকেন ভর্তি পরীক্ষায়, তারা মূল্যায়ন করে থাকেন তোমাদের খাতা। ঠিক ক্যাডেট কলেজের আদলে আমরাও তোমাদের খাতা 2জন শিক্ষক দিয়ে মূল্যায়ন করে তোমাদেরকে রেজাল্ট দিব, যাতে তোমরা নিজেদের আসল পজিশনটা বুঝতে পারো। সার্বক্ষণিক কিউএনএ, এটা নিয়ে অম্লান ভাই তোমাদের সাথে ডিটেলস কথা বলবেন। উনি তোমাদেরকে বিস্তারিত বলে দিবেন তোমরা কিভাবে এগুলো অ্যাভেল করতে পারবা। ভাইকে আমি বিস্তারিত বলার জন্য ডেকে নিচ্ছি। আচ্ছা, তো আচ্ছা, সরি ফর দ্য ইন্টারাপশন। আচ্ছা, তো আমরা আবার ব্যাক চলে আসছি। দেখো আমাদের এই যে ও যেটা বলতেছিল যে সার্বক্ষণিক কিউএনএ সার্ভিস, এই সার্বক্ষণিক কিউএনএ সার্ভিস এটা কিন্তু উদ্ভাসের আসলে খুবই ইউনিক একটা ফিচার, ঠিক আছে? মানে উদ্ভাস ছাড়া আসলে অন্য কোথাও আছে এটা আমি আসলে মানে আমার চোখে পড়ে নাই। যাই হোক, এবং এই সার্ভিসটা আসলে কি, এখানে হচ্ছে তুমি ধরো যে তোমার বাসায় তুমি যখন পড়াশোনা করতেছো এই টাইমে তোমার কোনো একটা সমস্যা চোখে পড়ছে, যেটা হচ্ছে তোমার একটা টিচার জরুরি, কিন্তু তুমি কিন্তু তখন টিচার পাবা না, ঠিক আছে? রাত 10টা হোক, রাত 11টা হোক, 12টা হোক, যখন তুমি পড়াশোনা করতেছো, তো এই টিচার তুমি কোথায় পাবা? এই যে আমাদের কিউএনএ সার্ভিসে পাবা। তুমি হচ্ছে তোমার যে সমস্যাটা আছে এটা ওখানে আপলোড করে দিলে মানে 24/7 যে কোনো সময় দেখবা যে আমাদের কোনো টিচার তোমার মানে যে কোয়েরিটা আছে এটা তোমাকে সলভ করে দিবে, ঠিক আছে, ইনশাল্লাহ। আচ্ছা, তো এটা কিভাবে আসলে ওয়েবসাইটে গিয়ে হচ্ছে কিভাবে এটা মানে অ্যাক্সেস করা লাগে বা কিভাবে ইউজ করতে হয় আমি তোমাদের ডিটেলস দেখাই দিব ইনশাল্লাহ। তো একটু সামনে যাই, চলো। এখন এখানে দেখো আমাদের এখানে যেটা বলতেছে যে হচ্ছে আমাদের কি কি আছে, যে দেশব্যাপী সকল শিক্ষার্থীর সম্মিলিত মেধা তালিকা। হ্যাঁ, যেটা নিয়ে ও কিন্তু মুন্না কিন্তু তোমাদের একটু আগে বলে গেল যে তোমাদের এখানে তোমরা মেধা তালিকাটা দেখতে পারবা তোমাদের বাংলাদেশের সবার সাথে, যেটা কিন্তু অনেক বড় একটা সুযোগ। কেন, তোমার ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা হবে পুরো বাংলাদেশের সাথে, ঠিক আছে? তোমার স্কুলের সাথে না, তোমার জেলার সাথে না, কোনো মানে তোমার শহরের সাথে না, হবে পুরো বাংলাদেশের সাথে। এই জন্য উদ্ভাস থেকে তুমি কিন্তু এটা দেখতে পারবা যে তো পুরো বাংলাদেশে তোমার পজিশনটা আসলে কীরকম, ঠিক আছে? এইটা কিন্তু তোমাকে অনেক হেল্প করবে আশা করি। আচ্ছা, আর এই যে অটো এসএমএসে তোমাদের প্রত্যেকটা রেজাল্ট কিন্তু যেখানে যারা যে প্যারেন্টসরা আমাদের সাথে আছেন ওনাদেরকেও বলতেছি যে প্যারেন্টসরা এবং স্টুডেন্টস সবার ফোনেই আসলে আশা করি এখন স্টুডেন্টসের ফোন না থাকলেও প্যারেন্টসের ফোনে এই এসএমএসগুলো চলে যাবে এবং আপনারা কিন্তু দেখতে পারবেন যে আপনাদের ছেলেমেয়েরা আসলে কীরকম রেজাল্ট করতেছে, তাদের প্রোগ্রেসটা কেমন, ঠিক আছে? হয়তো বা অনেক ব্যস্ততার জন্য আপনারা দেখার সময় পান না, উদ্ভাস হচ্ছে আপনাদের কিন্তু এই সুযোগটা দিচ্ছে যে আপনারা ফোনেই দেখতে পারবেন যে কীভাবে হচ্ছে আপনার স্টুডেন্ট প্রোগ্রেস করতেছে। ওকে, আর এখানে দেখেন যে প্রতিটি পরীক্ষার অ্যানালাইসিস রিপোর্ট যেটা, তো এইটা হচ্ছে স্টুডেন্টের জন্য বলি যে তোমরা পরীক্ষা দিচ্ছ অবশ্যই পরীক্ষায় সব কিছু পারবা, অনেকে অনেক কিছু পারবা না, ঠিক আছে? এই ল্যাকিংসগুলো থাকবে। এখন যেগুলো কোয়েশ্চেন তুমি পারবা না সেগুলো কি তুমি জানবা না যে কোথায় ভুল হইলো? অবশ্যই তোমাদের কিন্তু খাতা দেওয়া হবে, তোমাদের অ্যানালাইসিস রিপোর্ট কিন্তু তোমাদের এটাই দেখানো হবে যে তুমি কোথায় কি ভুলটা করছো এবং ওটা মানে কি হইলে সঠিক হইতো এটা কিন্তু আমরা ওখানে দিয়ে দিব। এই জন্য এটা বলতেছে যে অ্যানালাইসিস রিপোর্ট। ওকে, তাহলে এখন দেখো তারপরে হচ্ছে আমাদের ব্যাচের সময়সূচিটা। হ্যাঁ, তো তোমরা কিন্তু জানো ইতিমধ্যে যারা ভর্তি হইছো বা যারা ভর্তি হবা তারাও একটু দেখো যে তোমরা জানো যে তোমরা স্পেসিফিক ব্যাচ টাইমে ভর্তি হইছো। হ্যাঁ, তো খেয়াল করো যে তোমরা দিনের মানে যে কোনো সময় তোমরা পরীক্ষা দিতে পারো, তোমার যখন ভালো লাগে আর কি। হ্যাঁ, এটা কিন্তু তোমার জন্য একটা খুব বড় একটা ফ্যাসিলিটি। দেখো মানে তুমি সকাল 8টায় চাইলে পরীক্ষা দিতে পারবা, তুমি সকাল 10টায়, দুপুর 12টায়, ঠিক আছে? কিন্তু যারা ভর্তি হয়ে গেছো ওরা যেই ব্যাচে ভর্তি হয়েছো, যে টাইমের ব্যাচে ভর্তি হয়েছো, তোমাদের পরীক্ষাটা কিন্তু ওই টাইমে দিতে হবে, ঠিক আছে? সো এটা কিন্তু মনে রাখবা, ঠিক আছে? যে তুমি ধরো যে বিকাল 4:30টার ব্যাচে ভর্তি হয়েছো, ঠিক আছে? সেক্ষেত্রে তোমাকে কিন্তু বিকাল 4:30টাতেই পরীক্ষাটা দিতে হবে, ঠিক আছে? ওই সময় ব্রাঞ্চে চলে গিয়ে পরীক্ষাটা দিবা। ওকে, আর যারা ভাইয়া অনলাইনে পরীক্ষা দিবা তারা হচ্ছে সকাল 8টা থেকে রাত 11টার মধ্যে যে কোনো সময় তোমরা পরীক্ষা দিতে পারবা, যে কোনো সময়, ঠিক আছে? সকাল 8টা থেকে 11টার মধ্যে পরীক্ষার দিন তুমি যে কোনো সময়
তোমার পরীক্ষাটা দিতে পারবা, ঠিক আছে, যখন তোমার সুবিধা হয়। ওকে, আচ্ছা, তাহলে আর এরপরে দেখো আমাদের এই যে কোর্সটা, তোমাদের 3 ধরনের কোর্স কিন্তু এখানে আছে। প্রথমটা হচ্ছে আমাদের ফুল কোর্স, যেটা একদম 360, যে আমাদের রিভিশন প্লাস হচ্ছে মডেল টেস্ট প্লাস হচ্ছে বুকস, মানে দ্যাট মিনস আমরা এখানে তোমাদের বইও প্রোভাইড করতেছি, যে বইগুলো মুন্না দেখা গেল। আর হচ্ছে মডেল টেস্ট, যেটা মডেল টেস্টে হচ্ছে আমাদের তোমরা যে পরীক্ষাটা দিবা মডেল টেস্ট পরীক্ষা, আর তার সাথে হচ্ছে রিভিশন, মানে হচ্ছে তোমার রিভিশন রেকর্ডেড ক্লাস, ঠিক আছে। এই ক্লাসগুলো কিন্তু আমরাই নিছি, আর অন্যান্য যত মানে প্রত্যেকটা সাবজেক্টের দক্ষ টিচার দিয়ে তোমাদের ক্লাসগুলো নেওয়া হয়েছে, রেকর্ড করা হয়েছে এবং তোমাদের জন্য আপলোড করা হয়েছে। কোথায় পাবা, কিভাবে পাবা আমি দেখাই দিব, ঠিক আছে। ওকে, আচ্ছা, আর এই কোর্সের জন্য কিন্তু দেখো আমাদের 10,000 টাকা ফি। ওকে, আর অনলি মডেল টেস্ট, দ্যাট মিনস তুমি যদি খালি পরীক্ষা দিতে চাও, ঠিক আছে, ধরো যে তোমার বই তুমি হচ্ছে লাগবে না, বা হচ্ছে তোমার ক্লাস দরকার নেই এই সময় শেষ সময় এসে, তুমি শুধু পরীক্ষা দিতে চাচ্ছ, প্যারা নেই, তোমার জন্য একটা কোর্স আছে যে শুধুমাত্র তুমি পরীক্ষা দিবা, ঠিক আছে, এটা 5,500। আর তুমি যদি এরকম মনে করো যে ভাই আমার পরীক্ষা দেওয়ার দরকার নেই, আমার হচ্ছে মানে আমি এখন এই টাইমে পরীক্ষা না, নিজের প্রিপারেশন বা এই টাইপের কিছু একটা, তোমার যদি পরীক্ষা না লাগে বা হচ্ছে তোমার মানে হচ্ছে শুধুমাত্র বইটা দরকার হয়, ঠিক আছে, যে উদ্ভাসের বইয়ে কি আছে, যে আমাদের বইয়ে তো আমরা বেশ ভালো কিছু ফিচার রাখছি বললাম, তো এরকম একটা বই, গুছানো বই তুমি যদি চাও, তাহলে শুধুমাত্র বইও নিতে পারবা আমাদের উদ্ভাস থেকে, 2,490। তোমাদের 4টা বই আছে, ফুল প্যাকেজ তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। আর এই কোর্সগুলোর ভিতরে শুধুমাত্র প্রথম কোর্সটাতে আমাদের কিন্তু এই যে প্রথম যে কোর্সটা আমাদের ফুল কোর্সটা, এই কোর্সের জন্য তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ আমাদের 1,000 টাকা ছাড়ও, ঠিক আছে। সীমিত সময়ের জন্য এই ছাড়টা আছে, তোমরা যারা ভর্তি হবা তারা এই ছাড়টা পাবা। ওকে, তাহলে আমরা একটু সামনে যাই। যে দেখো যে আমাদের যে স্টুডেন্টগুলো আসছো তাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে তোমরা কীভাবে আসলে আমাদের এই যে উদ্ভাস উন্মেষের যেই পেজটা, পোর্টালটা, এটা কীভাবে ইউজ করবা। এই পোর্টাল ইউজ করলেও হবে, আর সেম জিনিস হচ্ছে আমরা কি বলতো আমাদের জন্য অ্যাপেও কিন্তু সেম জিনিস। আচ্ছা, তাহলে চলো এই পোর্টালের যে একটা ডেমো, এটা আমি তোমাদের একটু দেখাই, ঠিক আছে, যে পোর্টালটা তোমরা কীভাবে ইউজ করবা। আচ্ছা, তো সাপোজ চিন্তা করো আমি হচ্ছে স্টুডেন্ট এখানে, হ্যাঁ, তাহলে তুমি যদি হচ্ছে একটা ব্রাউজারে যাও, গুগল হইতে পারে, এজ হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে, সাফারি হইতে পারে, কোনো ব্রাউজারে গেলে সেখানে হচ্ছে তুমি যদি উদ্ভাস উন্মেষ .com লিখে সার্চ দাও, বা উদ্ভাস উন্মেষ স্টুডেন্ট লগ ইন লিখে সার্চ দাও, এরকম একটা পেজে তোমরা চলে আসবা। আসার পরে দেখো কি বলতেছে, স্টুডেন্ট লগ ইন। হ্যাঁ, স্টুডেন্ট লগ ইন। তো স্টুডেন্ট লগ ইনে তুমি কি করবা, স্টুডেন্ট লগ ইনে হচ্ছে তুমি তোমার রেজিস্ট্রেশন নাম্বারটা লিখবা। আচ্ছা, তো আমি তোমাদের একটা ডেমো দেখাই দিই আসলে রেজিস্ট্রেশন নাম্বারের। আচ্ছা, তো একটা একদম হচ্ছে একদম তোমার মতো একটা স্টুডেন্ট আইডি, যেটা তোমার কাছে প্রোভাইড করা হয়েছে, সেম একটা স্টুডেন্ট আইডি তোমাদের আমি ডেমো দিচ্ছি। দেখো যে ধরো আমার স্টুডেন্ট আইডি যে রেজিস্ট্রেশন নাম্বারটা তোমাদের দেওয়া হয়েছে, এটা তোমরা দিবা। ওকে, রেজিস্ট্রেশন নাম্বারটা দেওয়ার পরে দেখো এই যে নেক্সটে ক্লিক করলে তোমাদের নিয়ে যাবে হচ্ছে পাসওয়ার্ডে, ঠিক আছে। তো এখানে যে পাসওয়ার্ডটা তোমাদের হচ্ছে সেট করা আছে বা তোমরা সেট করবা, শুরুতে পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিবা, ওই পাসওয়ার্ডটা দিলে দেখবা যে তোমরা ঢুকে পড়তে পারবা। হ্যাঁ, আমি আমার পাসওয়ার্ডটা এখানে দিচ্ছি। আচ্ছা, পাসওয়ার্ডটা ঠিকঠাক দেওয়ার পরে তোমরা কিন্তু এই যে আমাদের পোর্টালে চলে আসছো, ঠিক আছে। এখন এই পোর্টালে দেখো, এই পোর্টালে হচ্ছে তোমাদের অনেক কিছু সেকশন আছে এখানে, কারণ আমরা তো উদ্ভাসে আসলে প্রচুর স্টুডেন্ট সার্ভ করি। তো তোমাদের আসলে যেটুকু লাগবে বা যেটুকু তোমাদের কাজের, সেটা আমি তোমাদের দেখাই। এখানে হচ্ছে তোমরা যাবা কোর্স অ্যান্ড কন্টেন্টে, ঠিক আছে। যে দেখো কোর্স অ্যান্ড কন্টেন্ট, একদম লেফটে যে তোমাদের ট্যাবটা আছে, এখানে তোমরা কোর্স অ্যান্ড কন্টেন্টে গেলে দেখবে যে অনেকগুলো প্রোগ্রাম এখানে আছে, ঠিক আছে, অনেকগুলো প্রোগ্রাম এখানে আছে। তার ভিতরে তোমরা যাবা হচ্ছে ক্যারেট অ্যাডমিশন প্রোগ্রাম। দেখো তোমাদের জন্য একদম লাস্টে যেটা ক্যারেট অ্যাডমিশন প্রোগ্রাম, এখানে যদি তুমি ঢোকো তাহলে দেখো যে তোমাদের যে রেকর্ডেড ক্লাসগুলো, এগুলো তোমরা এখানে পাবা। যে বাংলা সাবজেক্টের জন্য রেকর্ডেড ক্লাস দেওয়া হয়েছে, তারপর ইংলিশের জন্য যেগুলো দেওয়া হয়েছে, ম্যাথের জন্য যেগুলো, জেনারেল নলেজ বা জিকের জন্য যেগুলো। তো আমি হচ্ছে দেখাই একটা, যে ম্যাথে যদি আমি ঢুকি, এখানে দেখো প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য তোমাদের কী কী ক্লাস সেগুলো হচ্ছে এখানে দেওয়া আছে। হ্যাঁ, তো আমি যদি হচ্ছে বীজগণিতের রাশিতে ঢুকি, তো এই মানে চ্যাপ্টারে দেখো তোমার জন্য 2টা রেকর্ডেড ক্লাস আছে, 2টা সেকশনে ভাগ করা হয়েছে। আচ্ছা, রেকর্ডেড ক্লাসে গেলে দেখো এই যে তোমাদের হচ্ছে বীজগণিতের রাশির প্রথম অংশ, বীজগণিতের রাশির দ্বিতীয় অংশ, ঠিক আছে। তো এখানে দেখো তোমরা 2টা জিনিসই পাচ্ছ, একটা হচ্ছে ভিডিওটা তো পাবাই, তার সাথে করে যে ক্লাসের যে নোটটা, যে ভাই হচ্ছে যেই মানে যে সলভগুলো করছে, এই সলভগুলো তুমি যদি শর্ট টাইমে দেখতে চাও, এই নোটও তুমি এখান থেকে ডাউনলোড করে দেখতে পারবা, ঠিক আছে। তো এইটা ছিল হচ্ছে আমাদের রেকর্ডেড ক্লাসের পোর্শনটা, এখান থেকে তোমরা ক্লাসগুলো দেখতে পাবা। তো আশা করি বুঝতে পারছো। আর হচ্ছে যেটা একটু তোমাদের দেখাই বলছিলাম যে দেখাবো, সেটা হচ্ছে কিউএনএ সার্ভিস, ঠিক আছে। তো এখানে কিউএনএ সার্ভিসে গিয়ে তোমরা দেখবা যে যে তোমাদের এরকম একটা সেকশন আছে, যে ক্যাডেট ভর্তি প্রস্তুতি কিউএনএ সার্ভিস, ঠিক আছে। এখানে গিয়ে তোমরা হচ্ছে প্রসিডে ক্লিক করলে
আচ্ছা, মানে এটা আসলে মনে হয় হচ্ছে লগ আউট হয়ে গেছে অটোমেটিক্যালি, আরেকবার লগ ইন করতে হবে। তো এরকম সমস্যা হইলে তোমরা কি করবা, যে আরেকবার হচ্ছে লগ ইন করবা, আরেকবার লগ ইন করবা, সেমভাবে পাসওয়ার্ডটা দিবা। আচ্ছা, যেখানে ছিলাম আর কি, আমরা ছিলাম হচ্ছে কিউএনএ সার্ভিসে। আমরা কিউএনএ সার্ভিসে গেলাম, কিউএনএ সার্ভিসে গিয়ে হচ্ছে এই যে আমাদের যে কিউএনএ সার্ভিসটা, ঠিক আছে। তো এখানে যদি আমরা যাই, এই যে দেখো এবার কিন্তু আমরা ঢুকে পড়ছি সাকসেসফুলি। ওকে, আচ্ছা, তো এইখানে কিন্তু দেখো যে তোমার কিউএনএ সার্ভিসে তুমি কি করবা। এই যে তোমার যে সমস্যাটা ছিল বললাম, তুমি কি কি করতে পারো দেখো এখানে যে ফিচারটা কত সুন্দর। তোমার যদি কোনো ম্যাথে প্রবলেম হয়, তুমি সেটা ছবি তুললা, যে ভাই আমি এখানে বুঝতেছি না, তোমার খাতার ছবিটা তুললা। তোলার সাথে সাথে তুমি হচ্ছে ভয়েসও দিতে পারবা, যে ভাই আমি কোন পোর্শনটা বুঝতেছি না। তার সাথে হচ্ছে তোমার যদি কোনো পিডিএফ বা বইয়ের কোনো কিছু অ্যাটাচ করা থাকে, যে কোনো ধরনের ফাইল তোমরা অ্যাটাচ করতে পারবা। বেশিরভাগ ক্ষেত্রে আমাদের এই যে ফটোটা আর হচ্ছে মানে এটাই বেশিরভাগ স্টুডেন্টরা ইউজ করে, ঠিক আছে। তারপরে হচ্ছে এই সাবমিটে ক্লিক করলে তোমার যে প্রবলেমটা, তুমি ডেসক্রিপশনও লিখতে পারবা নিজে হাতে। হ্যাঁ, ভয়েস যদি না দিতে চাও, তুমি ডেসক্রিপশনে লিখতে পারো যে ভাইয়া আমি এই জায়গাটিতে বুঝতেছি না, ঠিক আছে। সাবমিট করে দিলে এটা কিন্তু আমাদের পোর্টালে চলে আসবে, আমাদের টিচারদের কাছে চলে আসবে। তারপর টিচাররা কিছুক্ষণ পরে দেখবা যে হচ্ছে এইখানে কিন্তু আমাদের কি হবে, তোমাদের ওই এই কোয়েশ্চেনের অ্যান্সারটা তোমাদের এইখানেই থাকবে, ঠিক আছে। এই কিউএনএ সার্ভিসে তোমরা ওটা পেয়ে যাবা, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছি যে আমরা হচ্ছে কিউএনএ সার্ভিসটা কীভাবে নিব। সেটা হচ্ছে আমাদের এই যে কিউএনএ সার্ভিস সেকশনে, আর আমাদের যে রেকর্ডেড ক্লাসটা আছে সেটা হচ্ছে আমাদের কোর্স অ্যান্ড কন্টেন্টে, ঠিক আছে। কোর্স অ্যান্ড কন্টেন্ট আর হচ্ছে কিউএনএ সার্ভিস তোমাদের হচ্ছে এটাই কাজে লাগবে। ওকে, আচ্ছা, তো তাহলে চলো আমরা একটু আমাদের আলোচনায় ফিরে যাই। হ্যাঁ, এখানে ছিলাম তো আমি কিন্তু তোমাদের পুরোপুরিভাবে একটা ডেমো দেখাই দিলাম যে কিভাবে তোমরা আমাদের এই পোর্টালটা ইউজ করবা। সেম প্রসেসে একদম দেখবা যে পোর্টালে যে কথা দেখবে যে সেমভাবে কিন্তু আমাদের প্লে স্টোর বা অ্যাপ স্টোরে কিন্তু আমাদের উদ্ভাসের অ্যাপটা আছে। তোমরা আইফোনে ইউজ করতে পারবা, তোমরা অ্যান্ড্রয়েডে ইউজ করতে পারবা, ঠিক আছে। সো কোনো প্যারা নাই, যে কোনো ফোনে তোমরা ইউজ করতে পারবা। এটা ইনস্টল করে নিলে দেখবা একদম সেমভাবে যেরকম হচ্ছে আমাদের পোর্টালে ছিল, সেম প্রসেসে কিন্তু তোমরা হচ্ছে এখানে আমাদের সেই সার্ভিসগুলো নিতে পারবা। যেমন ধরো এই যে কিউএনএ সার্ভিস এখানেও আছে, দেন হচ্ছে আমাদের এই যে কোর্স অ্যান্ড কন্টেন্ট সেম জিনিস, এখানে গেলে সেম প্রসেস তোমরা সব রেকর্ডেড ক্লাস কিউএনএ সার্ভিস এগুলো পাবা। আচ্ছা, তাহলে চলো এই যে আমাদের এই সেকশনটা দেখো, যে এটা কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট, যে কবে কোন পরীক্ষা হবে, তোমাদের রুটিন আর কোন পরীক্ষার সিলেবাস কোনটা, এটা যদি তোমরা দেখতে চাও, এটা অবশ্যই তোমাদের দেখা লাগবে, তাই না। আচ্ছা, তাহলে সেটার জন্য তোমরা কি করবা, দেখো এটা কিন্তু আমাদের এই যে udbhash.com-এর অনলাইন পোর্টালে পাওয়া যাবে। হ্যাঁ, তাহলে চলো আমরা আবার ফেরত যাই এখানে। তো তোমাদের জন্য আমি ওপেন করে রাখছি যে এইখানে তোমরা যদি udbhashunmesh.com লিখে হচ্ছে সার্চ দাও, তোমরা এরকম একটা পেজে চলে আসবা, যেখানে তুমি যদি ক্লাস 6 লিখে হচ্ছে তুমি সার্চ করো, ঠিক ফিল্টার করো, তাহলে দেখবা যে এই যে ক্যাডেট কলেজ ভর্তি প্রস্তুতি 2026 এটাই একদম শুরুতে আছে তোমাদের কোর্সটা, ঠিক আছে। এবং কোর্সে কি কি আছে এখানে তো আছেই। তোমাদের লাগবে রুটিন, তোমরা যাবা হচ্ছে আমাদের এই যে ডিটেলস অ্যান্ড রুটিন এই সেকশনে ঢুকবা। এই সেকশনে ঢুকলে দেখবা যে শুরুতেই এই যে আমাদের ডাউনলোড রুটিন যে অপশনটা, এটা যদি হচ্ছে তুমি একটু এক্সপ্যান্ড করো, তাহলে দেখো যে আমাদের সব কিছু কিন্তু এখানে আছে। হ্যাঁ, এই যে দেখো যে ছেলেদের জন্য বাংলা ভার্সনের ব্যাচ, ছেলেদের জন্য ইংলিশ ভার্সনের ব্যাচের রুটিন, মেয়েদের জন্য বাংলা ভার্সনের ব্যাচের রুটিন, আর মেয়েদের জন্য ইংলিশ ভার্সনের ব্যাচের রুটিন, ঠিক আছে। আমাদের প্রথম ব্যাচটা শুরু হচ্ছে 19 তারিখে। চলো আমরা এটা দেখি একটু, এই রুটিনটা একটু আমরা দেখি। ওকে, আচ্ছা, তাহলে এই রুটিনে খেয়াল করো যে রুটিন যখন তুমি ওপেন করবা, শুরুতেই দেখবা যে এরকম আমাদের একটা চলে আসছে, আমাদের রুটিন চলে আসছে সুন্দর একটা। দেখো যে তোমাদের যারা ব্যাচ মেয়েদের বাংলা ভার্সনের ব্যাচের প্রথম পরীক্ষাটা কিন্তু 19 অক্টোবর 2025 এখান থেকে শুরু হচ্ছে, ঠিক আছে। এবং দেখো ওই দিন কি পরীক্ষা হবে তুমি দেখতে পারবা, ইংরেজি 1, ঠিক আছে, মানে ইংরেজির প্রথম পরীক্ষা। তারপরে গণিত 1 মানে গণিতের প্রথম পরীক্ষা। এইভাবে দেখো 2, 3 এগুলো সব কিছু আমাদের দেওয়া আছে। দ্যাট মিনস প্রথম দিকে আমাদের এই যে সাবজেক্ট ওয়াইজ যে পরীক্ষাগুলো এগুলো হবে আলাদা আলাদাভাবে সাবজেক্ট, মানে একদিন ইংলিশের পরীক্ষা আর একদিন গণিতের পরীক্ষা, এইভাবে। আর এই যে দেখো মানে কেমন পরীক্ষা হবে, লিখিত পরীক্ষা হবে, অবশ্যই তোমাদের লিখিত পরীক্ষাই হবে। আর হচ্ছে পূর্ণাঙ্গ নম্বর কত এটাও দেখতে পারবা, আর সময়ও দেওয়া আছে, দেখো যে প্রতিটা পরীক্ষায় তুমি হচ্ছে সময় কত পাবা, ঠিক আছে, সেম জিনিস। আচ্ছা, তো এরকম করে হচ্ছে তোমরা প্রত্যেকটা সেকশন দেখতে পারো। দেখার পরে দেখো এগুলা ছিল হচ্ছে আমাদের এইগুলা ছিল হচ্ছে আমাদের অধ্যায় ভিত্তিক পরীক্ষা, তাই না। তারপরে হচ্ছে আমাদের দেখো যে সেকশনটা আসতেছে সাবজেক্ট ফাইনাল পরীক্ষা, যে প্রত্যেকটা সাবজেক্টের জন্য একটা ফাইনাল পরীক্ষা আমরা আলাদাভাবে নিব। ইংরেজির জন্য হচ্ছে আমাদের থাকবে 11 ডিসেম্বর, ঠিক আছে, মেয়েদের বাংলা ভার্সনে 13 ডিসেম্বর, দেন 15 ডিসেম্বর, দেন 17 ডিসেম্বর, 4 দিন তোমাদের পরীক্ষা হবে। লাস্ট অফ অল যেটা হচ্ছে তোমাদের খুবই জরুরি, এই যে
ফাইনাল মডেল টেস্ট, একদম ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা যেভাবে হয় সেভাবে কিন্তু তোমাদের ফুল পরীক্ষাটা এখানে নেওয়া হবে, একদম সেম মানবন্টনে, সেম হচ্ছে তোমাদের সময়ে 3 ঘন্টা সময় দেওয়া হবে এবং 300 মার্কের কোয়েশ্চেন। এবং সবচাইতে বড় কথা যেটা, সেটা হচ্ছে একদম তোমাদের ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় লিখিত খাতা যেমন হয় সেম খাতায় তোমরা পরীক্ষা দিতে পারবা, ঠিক আছে? দেখো একদম রেজিস্ট্রেশন নাম্বার ফিল আপ করা, মানে তুমি ফিল করতে পারবা যে তুমি আসলে ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষাটাই দিচ্ছ। তোমার রেজিস্ট্রেশন নাম্বার উদ্ভাস থেকে যেগুলো দেওয়া হয়েছে সব কিছু ফিল আপ করার পরে দেখো এই যে আমাদের ইংলিশ সেকশন, প্রথমে কিন্তু এগুলো কিন্তু সাবজেক্ট ওয়াইজ সেকশন থাকে। তাহলে ইংলিশ সেকশনে তোমরা হচ্ছে কি করবা, যে তোমাদের ইংলিশের যেই আনসারগুলো আছে সেগুলো লিখবা, ঠিক আছে? তো ইংলিশ অ্যান্সার লেখার পরে হচ্ছে তোমরা দেখো যে আমাদের আর একটা সেকশন যেটা পরবর্তীতে আছে ম্যাথমেটিক্স, হ্যাঁ, ইংলিশের পরে ম্যাথের পরে ম্যাথ সেকশনে হচ্ছে তোমরা ম্যাথের অ্যান্সারগুলো লিখবা। তারপরে বাকি দুইটা সেকশনের জন্য কিন্তু সেম আমাদের একটা সেকশন আছে। লাস্ট অফ অল দেখো আমাদের এই যে জেনারেল নলেজের জন্য একটা সেকশন আছে, মানে প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু এভাবেই একদম সেম খাতায় আমাদের ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় প্রশ্ন হয়, হ্যাঁ। এবং হচ্ছে তোমাদের এই যে সাবজেক্টের যে পেজ, সেই নির্দিষ্ট পেজেই কিন্তু তোমাদের সেই আনসারটা লিখতে হবে, হ্যাঁ। তুমি যদি এখন ইংলিশের সেকশনে বাংলার অ্যান্সার করো তাহলে কিন্তু এই নাম্বারটা পাবা না, এটা ক্যাডেট কলেজেরই রুলস, এই জন্য আমরা এটা ফলো করতেছি। ওকে, আচ্ছা, তো এইটা ছিল। আর দ্যাট মিনস হচ্ছে তোমরা দেখো, তোমরা কিন্তু মানে চিন্তা করো যে তোমাদের জন্য কত কিছু অ্যারেঞ্জ করা হয়েছে, মানে আয়োজন করা হয়েছে, যে তোমরা ফুল এটা ফিল করতে পারবা যে আমি ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষাটাই দিচ্ছি লাস্টের ফাইনাল মডেল টেস্টে। ওকে, আচ্ছা, এরকম 3টা মডেল টেস্ট আমরা নিচ্ছি। আর একদম দেখো এই রুটিনের পরে একদম পরের পেজে তোমরা দেখবা যে তোমাদের সিলেবাসটা আছে, যে ভাই আমরা যে পরীক্ষাগুলো দিচ্ছি 19 তারিখের পরীক্ষা বা বাংলা 1 পরীক্ষা যে দেখাইলেন, এই বাংলা 1 পরীক্ষা কিসের উপরে হবে সেটা তো তোমার জানা লাগবে। তো এই যে সিলেবাসটা এখানে তোমাদের সুন্দর করে দেওয়া আছে, এখান থেকে দেখবা যে কী কী টপিক এখানে আছে, সেটার উপর প্রিপারেশন নিয়ে, ফুল প্রিপারেশন নিয়ে ইনশাল্লাহ তোমরা পরীক্ষা দিতে পারবা, ঠিক আছে? তারপরে দেখো যে তোমাদের বাংলা 3, দেন হচ্ছে ইংরেজির সিলেবাসগুলো এখানে দেওয়া আছে, যে ইংলিশ 2তে কী থাকবে। ইংলিশ 2তে আমাদের থাকতেছে অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, এই টপিকগুলো। ইংলিশ 3তে অন্য টপিকগুলো থাকবে, ঠিক আছে? তারপরে হচ্ছে তুমি দেখো গণিতে হচ্ছে আমাদের গণিত 1 নম্বরে আমাদের অধ্যায় 1 থাকবে, অধ্যায় 2 থাকবে, মানে দ্যাট মিনস কোন পরীক্ষায় কী সিলেবাস, আলাদা আলাদা সিলেবাস, এগুলো তোমরা কিন্তু একদম রুটিনের নিচেই পেয়ে যাবা যে কোন টপিকে তোমাদের ওই পরীক্ষাটা হবে, ঠিক আছে? ওকে, আচ্ছা, তো এটি ছিল হচ্ছে আমাদের সিলেবাস আর রুটিনের ডিটেলসটা। তাহলে তোমরা কোথায় দেখতে পারবা, আশা করি বুঝতে পারলাম যে ভাই এই যে এইখানে আমাদের udbhasunmesh.com-এর যে মানে একদম হচ্ছে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটে গিয়ে তারপরে হচ্ছে তোমাদের ক্যাডেট কলেজ ভর্তির কোর্সে ঢুকলে তোমরা কিন্তু সব কিছুই পাবা, হ্যাঁ। তো নিজের ইয়াটা কইরো, নিজের যেই ইয়াটা কোর্সটা ওইখানে তোমরা হচ্ছে যাও আর কি। আচ্ছা, আর একটা কথা হচ্ছে, রুটিন যদি তোমরা হচ্ছে অনলাইনে দেখতেও না চাও, ঠিক আছে, যে ভাই বারবার আমরা অনলাইনে ঢুকবো, অনলাইনে দেখবো, এটাও যদি না চাও, তাও তোমার জন্য সুবিধা আছে। তোমরা হচ্ছে ব্রাঞ্চে গিয়ে, যে ব্রাঞ্চে ভর্তি হইছো সেই ব্রাঞ্চে হচ্ছে তোমরা কিন্তু প্রিন্টেড রুটিনটা পেয়ে যাবে, মানে দ্যাট মিনস একদম হার্ড কপি তোমাকে রুটিন দিয়ে দেওয়া হবে, ওই রুটিন তুমি তোমার কাছে রাখবা, ওই রুটিনটা দেখে দেখে তুমি পরীক্ষা দিবা, ঠিক আছে, প্রত্যেকবার যদি তুমি অনলাইনে ঢুকতে না চাও। ওকে, আচ্ছা, আর একটা বড় কথা হচ্ছে যেটা, যে তোমাদের যে পরীক্ষাটা তোমরা হচ্ছে দিবা, যে খাতায় পরীক্ষাটা দিবা, এই খাতাটা কিন্তু তোমাদের পরীক্ষার পরে অ্যানালাইসিস রিপোর্ট সহ ফেরত দেওয়া হবে। মানে খাতাটা দেখে যে তুমি আসলে কোথায় ভুল করছো, কি করলে তোমার ঠিক হইতো, এভরিথিং দিয়ে তোমাকে দিয়ে দেওয়া হবে, যাতে করে হচ্ছে তুমি কি করতে পারো, যাতে করে তুমি হচ্ছে তোমার ল্যাকিংসগুলো দেখতে পারো যে কোথায় আমাকে ঠিক করতে হইতো। আচ্ছা, তাহলে চলো আমরা আরেকটু দেখি আমাদের এখানে আর কি আছে। আর একটা কথা বলে রাখি যে তোমাদের কিন্তু সলভ শিট আমরা দিব, মানে যে তোমরা পরীক্ষাগুলো দিলা, দেওয়ার পরে হচ্ছে যে প্রশ্নগুলো তোমরা পারলা না, ধরো খাতায় লেখো নাই, ওই প্রশ্নগুলো অ্যান্সার কি তুমি কোনোদিনও জানবা না, এটা তো আমরা চাই না। আমাদের উদ্দেশ্য হচ্ছে তোমাদের ফুললি প্রিপেয়ার করা, সবাইকে যারা ভর্তি হয়েছো, ঠিক আছে, বা হবা। তাহলে সেক্ষেত্রে তোমাদের ল্যাকিংস কিন্তু আমাদেরই ঠিক করতে হবে, তাই না? তো সেক্ষেত্রে তোমরা যেগুলো পারবা না, তার জন্য কিন্তু তোমরা যে পরীক্ষাগুলো দিচ্ছ, এই প্রত্যেকটা পরীক্ষার সলভ শিট তোমরা পরীক্ষার সাথে সাথেই পেয়ে যাবে, ঠিক আছে? পরীক্ষার মধ্যেই তোমাদের সলভ শিটগুলো দিয়ে দেওয়া হবে, হ্যাঁ, যে ওইখানে কী কী ভুল করছিলাম, ওগুলো কেমনে হইতো একটু দেখি, সব ধরনের সমাধান তোমাদের দিয়ে দেওয়া হবে। ওকে, তাহলে এটাই ছিল আসলে আজকে তোমাদের জন্য আমার পক্ষ থেকে বা আমাদের উদ্ভাসের পক্ষ থেকে, ঠিক আছে? তো দেখো, আমরা কিন্তু একটা কথা মানে সবসময় বলি, বারবারই বলি, এর আগেও আমি একটা কথা বলছিলাম যে আমাদের উদ্ভাস উন্মেষ, দ্যাট মিনস এটাকে আমরা বলি হচ্ছে একটা শিক্ষা পরিবার, ঠিক আছে? দ্যাট মিনস আমরা হচ্ছে আমাদের এটা একটা ফ্যামিলি চিন্তা করি। তাহলে তোমরা যারা আমাদের সাথে জয়েন করছো সবাইকে তো অলরেডি স্বাগতম, হ্যাঁ। তোমরা ইনশাল্লাহ দেখবা যে আমাদের এই পরিবার থেকেই তুমি হচ্ছে অনেক দূর পর্যন্ত আগায় যেতে পারবা, আমরা সাহায্য করব যে কোনো ধরনের সমস্যা, ঠিক আছে? আর হচ্ছে তোমার যারা হচ্ছে, আমি আশা করতেছি আরও কিছু পরিবারের সদস্য আমাদের সাথে আসবে, জয়েন করবে ইনশাল্লাহ। আর দেখি আমাদের এখানে স্টুডেন্টস যে কমেন্টগুলো করছো, পরীক্ষা কত তারিখে শুরু? ইনশাল্লাহ সাকিব, তুমি হচ্ছে তোমাদের ছেলেদের বাংলা ভার্সন এটা 20 তারিখে শুরু হবে। আর তুমি রুটিন তো মানে কিভাবে দেখবা দেখাই দিলাম।
আর ওকে, আচ্ছা ভাইয়া যে একটা কথা তোমাদের মিস করে গেছে, ভাইয়া শুধু মেয়েদের কথা ব্যাচের কথা বললো। ছেলেদের পরীক্ষা হবে হচ্ছে তোমাদের 20 তারিখ থেকে শুরু হবে, আর মেয়েদেরটা হচ্ছে 19 তারিখ হ্যাঁ থেকে। মেয়েদেরটা তোমরা আবার মানে ওইটাই প্রথমে শুরু হবে, এই জন্য আমি ওটা দেখাইলাম, যারা ওই ছেলে সেম আছো ভাবে তোমরা তারা দেখতে আবার পারবা। হচ্ছে 19 তারিখে চলে যাও না। আরেকটা জিনিস হচ্ছে যারা অনলাইনে ভর্তি হবে, তোমাদের অনলাইনে কিভাবে পরীক্ষা দিবে সেই ডিটেইলটা হচ্ছে অনলাইনে আমাদের ইউটিউবে একটা ভিডিও দিয়ে বিস্তারিত বোঝানো আছে, তোমরা ওটা দেখলে আশা করি বুঝতে পারবা। হ্যাঁ আচ্ছা, এই অনলাইন এক্সাম নিয়ে তোমাদের কোশ্চেন ছিল, তো মুন্না তো বলে দিল। আর হ্যাঁ, প্রতিটি প্রশ্নের জন্য কি নির্দিষ্ট জায়গা থাকে? না, প্রতিটি প্রশ্নের নির্দিষ্ট না, তোমার ঢালাও খাতা থাকবে, তুমি হচ্ছে যতটুকু তোমার লাগে সেরকম হচ্ছে তোমার লিখিত পরীক্ষা যেরকম থাকে, হ্যাঁ, যতটুকু একটা প্রশ্নের জন্য তোমার যতটুকু জায়গা লাগবে তুমি হচ্ছে আনসার করতে পারবা, সমস্যা নেই। মানে প্রতিটি প্রশ্ন কনজাস্টেড এরকম থাকে না। ওকে, আচ্ছা ঠিক আছে, তো আশা করি তোমরা হচ্ছে পুরোপুরিভাবে আমাদের থেকে সার্ভিসগুলো নিতে পারবা, রেকর্ডেড ক্লাস, বই যা কিছু আছে। আর তোমাদের জন্য অনেক অনেক শুভকামনার দোয়া রইলো, যাতে করে তোমরা সবাই তোমাদের লক্ষ্য অর্জন করতে পারো। ঠিক আছে, ইনশাল্লাহ তোমরা সবাই ভালো করবা ভাইয়া। তো এই বলে আমি আজকে শেষ করতেছি, সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম। সবার জন্য দোয়া এবং শুভকামনা। আসসালামু আলাইকুম।